নমস্কার দর্শকবিন্দু, কলকাতা রায় হাইকোর্ট আবারও কি আপডেট উঠে আসছে সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। কলকাতা হাইকোর্ট আবারও ভোটের আগে কী রায় দিল সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি হবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। স্কুল যেটা কমিশনার, পুলিশ কমিশনার যেটা জানা যাচ্ছে হাইকোর্টে 2016 সালে কয়েকটি সম্পূর্ণ দলকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে যে অর্থাৎ ভোটের আগে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, এই অনুরোধ দিন যেটা সোমবার ছিল সুনামি, অর্থাৎ যেটা সোমবার সুনামি ছিল, যেটা অর্থাৎ বিস্তারিত আপডেট, অর্থাৎ যে আপডেটটা উঠে আসছে যে এই সুনামি কোথায় আর কথা শোনা ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এসএসসিটির যে প্রশ্ন আলোচনা, এসএসসি নিয়ে আবারও যে প্রশ্ন আলোচনা, 25,735টি কর্মী সহ অন্যান্য রায় নিয়ে শুনানি, অর্থাৎ যেটা আবারও যে এসএসসির 25,735টি কর্মী অন্যান্য রায় দিয়েছে অর্থাৎ সুনামিতে। অর্থাৎ এই এসএসসি যে দুর্নীতিটা অর্থাৎ উঠে আসছিল, এই প্রশ্নটি সুনামি বলছেন যে সমস্ত কথা বলার রায় এলো সে ফর্মের মধ্যে হলো হাইকোর্টের এই বিকল্পটি কোনো প্রকার যেটা জানা যাচ্ছে পক্ষ থেকে দাবি করার বিরুদ্ধে, অর্থাৎ হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক যোগ্য বা অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণভাবে স্কুল তৈরি কাইটি যোগ্য এবং অযোগ্যদের জন্য তৈরি করতে বসবাস যেটা প্রার্থী গঠনমূলক হাইকোর্ট তাই রায় শোনাচ্ছে। অর্থাৎ লোকসভা ভোটের পরবর্তী সময় আগামী জুলাই এবং উত্তর সুনামি যেটা হবে বলে জানাচ্ছে, যেটা পরবর্তী সুনামি যেটা হবে বলে জানাচ্ছে হাইকোর্ট তত্ত্বাবধান এই এসএসসি দুর্নীতিতে, অর্থাৎ এসএসসি নিয়ে যেটা স্কুলের এবং কাজটি অর্থাৎ অযোগ্য এসএসসিদের প্রচার বাতিল ঘোষণার সব পক্ষে নির্দেশনা সিবিআইয়ের নিরাপত্তা নিয়ে যাবে। আমরা জুলাইতে আবারও রাখছি। এখন যেটা জানা যাচ্ছে পার্টি নোটিশ জারি করেছে, মূলত পার্টি নোটিশটা জারি করেছে মূলত আইনজীবী মনীন্দ্র সিংহ, যেটা রাজ্য সরকার, অর্থাৎ যেটা রাজ্য সরকার ও এএমআর মেলানোর সম্ভব নয়, যেটা প্রত্যেকটা মাপে যে জানাচ্ছে এটি এসএসসির কাছে অন্যটি নাই সার কাছ থেকে পাওয়া যাবে কোনো যে ওএমআর সিট কারচুপি করা হচ্ছে, ভোটের নিয়ম করা সম্ভব, এর থেকে নতুন করে প্রক্রিয়া শুরু করা ভালো। অর্থাৎ এসএসসি দুর্নীতিতে এইটাই আপডেট উঠে আসছিল। আশা করি আপনাদের সামনে আপডেটটা আশা করি আপনারা এসএসসি দুর্নীতিতে যে আপডেটটা উঠে আসছিল আবারও হাইকোর্ট থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী এসএসসি যা দুর্নীতি আপডেট আসবে, তাছাড়া নতুন বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, সবার আগে নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যেতে।